সুপ্রভাত। এইচডি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 23শে শ্রাবণ 1433 বাংলা রবিবার, আর ইংরেজি 9 আগস্ট 2026 সানডে। দেখে নিচ্ছি আজকের দিনে দৈনিক সংবাদ পত্রিকা কি কি সংবাদ শিরোনাম রয়েছে। দৈনিক সংবাদ প্রথম পাতায় রয়েছে সংক্ষিপ্ত সংবাদ রয়েছে যুব সম্প্রদায়ের প্রশংসা, অর্থাৎ রাহুল গান্ধী শনিবার বলেন ভারতের যুব সম্প্রদায় দেশের সবচেয়ে বড় শক্তি এবং তাদের সম্ভাবনা পৃথিবীতে তুলনাবিহীন। প্রয়াগরাজের কেপি গ্রাউন্ডে ছাত্র কি গুঞ্জ কর্মসূচিকে সম্বোধন করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, তোমরা ভারতের শক্তি এবং গর্ব। যখন আমি একথা বলি তখন আমি প্রত্যেক ভারতবাসী সম্পর্কে বলে থাকি। আজ সন্ধ্যায় আমি দরদ দাতা এবং দৌলত সম্পর্কে বলতে চাই। লোকসভায় বিরোধী দলনেতার কথায় ভারতের 40 কোটি যুবক যুবতীর দেশের সবচেয়ে বড় শক্তি আমেরিকা, চীন এবং রাশিয়াকে নিয়ে কথা হলেও ভারতের যুব সম্প্রদায়ের সম্ভাবনা অনেক বেশি। তবে দেশের শিক্ষা পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আজ বিভিন্ন শিক্ষামূলক সার্টিফিকেটের কোনো মূল্য নেই ভারতে, কারণ এই সার্টিফিকেট চাকরি প্রত্যাশীদের চাকরি দিতে সক্ষম নয়। ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রত্যাশীদের একটি বড় জমায়েতের সামনে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তার আসার আগে মুম্বাই থেকে আগত রেপাররা সেখানে নৃত্য পরিবেশন করেন। সাথে আরো সংবাদ শিরোনাম রয়েছে এখানে আলোচনায় অচল অবস্থা কাঠিনী ইত্যাদি। তারপরে একলা চলো নীতি থেকে সরে দাঁড়াতে চায় বিজেপি, অর্থাৎ এডিসি নির্বাচনে ভরাডুবির পর এবার আর একলা চলো নীতিতে সাহস দেখাতে চাইছে না শাসক বিজেপি। আসন্ন পুরো ভিলেজ ভোটকে সামনে রেখে গত বৃহস্পতিবার দিল্লিতে ত্রিপুরা বিজেপি কোর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সেদিন সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন, সাধারণ সম্পাদক BL সন্তোষ, দলের উত্তর পূর্বাঞ্চলের সমন্বয় তথা সাংসদ সম্বিত পাত্রা, রাজ্য প্রভারী ডাক্তার রাজদীপ রায়, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ত্রিপুরা বিজেপির সভাপতি অভিষেক দেবরায় সহ ত্রিপুরা বিজেপি কোর কমিটির বিভিন্ন সদস্য এবং শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে শনিবার রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। রাজ্যে ফিরে প্রদেশের এই দুই শীর্ষ নেতা মূলত জোট সঙ্গীকে সাথে নিয়েই যে তারা আগামী দিনেও চলতে চায়, ঠিক সে কথাই স্পষ্ট করলেন। তারপরে সংবাদ শিরোনাম রয়েছে এখানে ডিলিমিটেশনের অঙ্কে সংশয়, অপারেশন আকালিতে বিজেপি। তারপর তুগলকি কমিশনের বিদ্যুৎ মাসুল, ক্ষোভ জনরোষের আকার নিচ্ছে, সরকার নীরব কেন, উঠছে প্রশ্ন। অর্থাৎ এই বিতর্কিত বিদ্যুৎ বিল নিয়ে এই সংবাদটি রয়েছে প্রথম পদে, আপনারা পড়ে নিতে পারেন। তারপর ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযানে পুর নিগম। তারপর পক্ষকালেও সারেনি পাহাড়ি রেল লাইন আটকে রাজ্যমুখী অত্যাবশ্যকীয় পণ্যবাহী রেক। তারপরে মেয়েদের আরো বেশি অংশগ্রহণ চান মোদী। তারপর ঘুণে ধরেছে রাজ্য পুলিশকে, নেশা বোঝায় লরি আটক করে 1 কোটিতে ছাড়, তদন্তে আইজি। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে কিনা, হাসিনা কার্ড খেলবেন না নয়াদিল্লিকে ঢাকা। অর্থাৎ ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে ভারতের নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত যদি গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে বসে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে। ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ ভারত সরকার বিষয়টি বুঝবে। ভারতে অবস্থানকালে রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে শেখ হাসিনাকে সমর্থন না দিতে দেশটির প্রতি আহ্বান। তারপর বাকি সংবাদটি 9 পাতায় রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য প্রয়াত, শোক শ্রদ্ধা। শেষ হলো দীর্ঘ রাজনৈতিক পথ চলা প্রয়াত প্রাক্তন বিধায়িকা বাম নেত্রী গৌরী ভট্টাচার্য। এদিন মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। শনিবার ভোর 3:40 নাগাদ এয়ারপোর্ট সংলগ্ন চিনাইহানির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেলেন এক পুত্র ও 2 কন্যা। গৌরী ভট্টাচার্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে চিনাইহানি এলাকায়। বাড়িতে ভিড় করতে থাকেন রাজনৈতিক কর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকার মানুষ। দীর্ঘদিনের পরিচিতির সূত্রে শেষবারের মতো দেখতে ছুটে। বাকি সংবাদটি আপনারা 9 পাতায় দেখে নিতে পারেন। তারপর পক্ষকালেও সারেনি পাহাড়ি রেল লাইন আটকে রাজ্যমুখী অত্যাবশ্যকীয় পণ্যবাহী রেক। এই সংবাদটি স্থান পেয়েছে আজকের দিনে দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায়। তারপরে দ্বিতীয় পাতায় দেখে নিচ্ছি এখানে বিশ্ব পরিক্রমা রয়েছে। রাশিয়ার তেল কিনলে অতিরিক্ত শুল্ক, মার্কিন সিনেটে পাশ হওয়া বিলের লক্ষ্য ভারত চীন।
তারপর কলম্বিয়া শপথ নিলেন ডানপন্থী ইসপ্রিয়েলা। তারপর সুদানে গৃহযুদ্ধে ইন্ধন দিচ্ছে পাকিস্তান, বিপিসি। তারপর সৌদি তুরস্ক পাকিস্তান সামরিক চুক্তিকে হুতির কঠোর হুঁশিয়ারি। তারপর ডলফিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উকিনাওয়া। তারপর থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজিতে মৃত্যু বেড়ে 8। তারপর অভিবাসী নিয়ে কূটনৈতিক উত্তেজনা, ইতালিকে হুঁশিয়ারি দিল স্পেন। দৈনিক সংবাদ 3-এর পাতা রয়েছে সংবাদ শিরোনাম বিজেপি ভারত ছাড়ো স্লোগানে 10 আগস্ট জেল ভরোর ডাক। তারপর 10দা বাজারে শৌচাগার নির্মাণ শুরুতেই থমকে গেল। তারপর ইসিজি মেশিন আছে, ব্যাটারি নেই, উত্তরের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, সিএমওর দাবি সব অপপ্রচার। তারপর জীবিতে সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত। তারপর হর ঘর তিরঙ্গা অভিযান, উত্তর জেলায় ব্যাপক প্রস্তুতি। তারপর খোয়াইয়ে জাতীয় হস্ততাঁত দিবস উদযাপিত ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে এখানে। দৈনিক সংবাদ তার পরের পাতা রয়েছে, অর্থাৎ 4-এর পাতায় সম্পাদকীয় এফসিআর এ বিরোধিতা। তারপর জনসংখ্যার মোড়কে মেরুকরণ, পার্থ ঘোষের লেখা। তারপর ডাক্তার গোপা চ্যাটার্জির লেখা মাতৃদুগ্ধ শিশুর সর্বপ্রথম খাদ্য ইত্যাদি। তারপরের পাতায় 5-এর পাতায় রয়েছে আরো কিছু ধারাবাহিক লেখা, শেষ থেকে শুরু, অরুণোদয় সাহার 18 নং পর্ব। তারপরে ভুটান হিমালয়ের বুকে শান্তির এক দেশ, স্বপনচন্দ্র দাসের লেখা। কবিতাও আছে এখানে, প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি, অর্থাৎ জবা পাল দত্তের। আমি কবিতাটি একটু পড়ার খুব ইচ্ছে প্রকাশ করছি আমি। প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি, আমরা তো বুঝতেই পারছি কার প্রয়াণ দিবসের কথা বলা হচ্ছে এখানে, দেখে নিচ্ছি একটু। প্রাণের দুরন্ত উচ্ছ্বাসে শুভ শঙ্খ বাজিয়ে তোমায় পড়াবো বলে বন ফুলে মালা গেঁথে পালন করি তোমার জন্মদিবস 25শে বৈশাখ। আর ঘন বরিশন মাঝে সবাকার সাথে সিক্ত বসনে সজল নয়নে পালন করি তোমার বিদায় দিবস 22শে শ্রাবণ। 22শে শ্রাবণের এমনি এক শোকস্তব্ধ মুহূর্তে তুমি পাড়ি দিয়েছিলে একান্ত নীরবতায়, নিশীম নীলিমার পানে অনন্তের যাত্রী হয়ে। কিন্তু চলে গেলেও আজও তোমার বহুধা পরিব্যাপ্ত উপস্থিতি নিয়ত অনুভব করি আমরা, আমাদের শিরায় শিরায়, আমাদের প্রতি অনুকণায়। হে কবিবর, মৃত্যুকে তুমি দেখেছ জীবনের ওই পরিপূর্ণতায়, পরিপূর্ণ জীবনই মৃত্যুর কাছে তোমার শ্রেষ্ঠ অর্ঘ্য অঞ্জলি। আমরা সে জীবনেরই অনুসন্ধানী। মরণের তুমি দেখেছ শ্যামের রূপে, দেখেছ জীবনেরই এক নতুন স্বরূপে। আজ তোমার বিদায় দিবসে মৃত্যুর মাঝে জীবনের সেই মহান স্বরূপকে আমরা স্মরণ করি। হে কবি, তোমার রাতুল চরণে রইল আমাদের প্রাণের প্রণতি। দৈনিক সংবাদ তার পরের পাতা 6-এর পাতা রয়েছে এখানে আরো কিছু গল্প, কটমট কটকট অর্থাৎ ময়ূরী মিত্রর লেখা। তারপর অফবিট মঞ্চে প্রতিবাদের ভাষা, জেনজি আন্দোলনের নাট্যরূপ প্রশান্ত চক্রবর্তীর লেখা, আপনারা পড়ে নিতে পারেন। তার পরের পাতা অর্থাৎ 8-এর পাতা রয়েছে এখানে স্বাধীনতা দিবস উদযাপনে দক্ষিণ জেলায় বিভিন্ন কর্মসূচি। তারপর বেহাল তুলসীরামবাড়ি সড়ক পুজোর আগে সংস্কারের আশ্বাসের ঠিক উপরে রয়েছে সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির পরিদর্শনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপরে রয়েছে রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা। তারপর হরচন্দ্র দ্বাদশ বিদ্যালয়ে বিশেষ শিক্ষকের অভাবে ব্যাহত লেখাপড়া দপ্তর প্রশ্নের মুখে। তারপর আগরতলা থেকে সাবরুম পর্যন্ত বিদ্যুৎ চালিত মেমো ট্রেন চালুর অপেক্ষায় যাত্রী সাধারণ। তারপরে অ্যাপ্রোচ রাস্তা ভেঙে অকেজো নবনির্মিত সেতু, পদক্ষেপ দাবি ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। তারপরের পাতা রয়েছে মাঠে ময়দানে বিশ্বজুড়ে নিন্দিত ইনফান্তিনোর ভূয়সী প্রশংসায় মেসির আর্জেন্টিনা। তারপরে সোনার মেয়ে বরণের প্রস্তুতি শুরু। তারপর লিগে অপ্রতিরোধ্য মোহামেডান। তারপর প্রীতি ফুটবল, হাইকোর্টের আইনজীবীদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস, জয় পেল এএসজেসি। রাজ্য ব্যাডমিন্টন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। তারপর রয়েছে 2027 বিশ্বকাপ যোগ্যতা অর্জন আফগানিস্তানের। তারপরের পাতা রয়েছে 10দা ব্লকে কৃতীদের সংবর্ধনা, মেধা স্বীকৃতি পেল 23 জন। তারপর শুরুতে ধলাই বিভক্তি আন্দোলন বাধার মুখে। তারপর রয়েছে ন্যায্য অধিকার আদায়ের অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন ইত্যাদি সংবাদ শিরোনাম। তারপর দীর্ঘ 4 দশক চলাচলের উপযুক্ত হয়ে ওঠেনি মনুঘাট আমলিঘাট গ্রামীণ সড়ক। তারপর পাইপলাইনে খোঁড়াখুড়ি, দুর্ভোগ বিলোনিয়া শহরে বাড়ছে ক্ষোভ। তারপর টেকনোই ভারত ভাস্কর রবীন্দ্রনাথ। দৈনিক সংবাদ শেষের পাতায় রয়েছে আরো কিছু সংবাদ শিরোনাম এখানে। যুব কংগ্রেসের কর্মসূচি ঘিরে উত্তেজনা শহরে। তারপর বিদ্যুতের নামে মানুষের টাকা লুট হচ্ছে মানিক সরকার। তারপর অলিগলিতেও সুরক্ষিত ফুটপাত, সুপ্রিম কোর্টের করা অবস্থান। তারপর রয়েছে টেকনোলজির গ্যারাকুলে নিগম, সিভিল হাসপাতালে ভোগান্তি। এই সংবাদটি দিয়ে আজকের দিনে দৈনিক সংবাদ পত্রিকা পাঠ এখানেই সমাপ্ত করলাম। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এজিটি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে।
আজ রবিবার দিনটি খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল।